খুব ভালো। আপনাদের মধ্যে যথেষ্ট ধৈর্য আছে, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই ক্যামেরাগুলো কি করে? এগুলো এই সব রেকর্ড করতেছে না? ও মেয়েদেরকে ওইদিকে শোনানো হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, প্রযুক্তির এটার কিছু অবদান আছে, আছে না নাই বলেন তো? আচ্ছা, এগুলো যদি আপনি অনলাইনে না থাকে, আপনি তো গান শুনবেন, আপনি তো নাটক দেখবেন, আবার কেউ ফতুয়া দেয় এগুলো জায়েজ নাই। আমার দেশে সব হারাম বলতে কিছু কিছু লোক আছে, সবই কয় হারাম। এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওর কিতাবের নামই আছে কিতাবুল হারাম। আছে না নাই? এই প্রযুক্তির দরকার আছে। এই প্রযুক্তি আমাদের দখলে নেই, এই জন্য আজকে মুসলমানদের পরিচয় হলো সন্ত্রাসী। আমি কোরিয়াতে গিয়েছিলাম গত বছর। আমি কোরিয়াতে ঢুকলাম, ইমিগ্রেশন ক্রস করবো, আমার জুব্বার দিকে আর টুপির দিকে এইরকম করে ছায়া আছে। কেটে কি জঙ্গল থেকে আসলো নাকি? দেখে ভয়ে দৌড় মারছে এক মহিলা। ওর গায়ে কোনো কাপড় চোপড় নাই। দেখেন, গায়ে কাপড় চোপড় নাই ওটা কিচ্ছু না, আর আমার গায়ে কাপড় চোপড় আছে, আমার দেখে মারছে দৌড়। পশ্চিমাদের সংস্কৃতি হলো চামড়া বের করা, চামড়া দেখানো, আর মুসলমানদের সংস্কৃতি হলো চামড়া ঢেকে রাখা। পশুর কোনো পর্দা নাই, পশুর কোনো কাপড় চোপড় নাই। ওদের মধ্যে আছে পশুর চরিত্র, আর মুসলমানদের মধ্যে আছে মানুষের চরিত্র। ঠিক কিনা? ওদের কাছ থেকে আমরা কিছু শিখবো না, কিছু শেখার নাই। কিসের আমেরিকা, কিসের ইউরোপ, যে আমেরিকার পার্লামেন্টে সমকামিতার আইন পাস হয়, যা কুত্তার মধ্যেও নাই, ওর মধ্যে আমাদের শিক্ষার কিচ্ছু নাই। আমরা ভারত থেকে কি শিখবো? যে দেশের সর্বোচ্চ আদালত আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার অর্ডার দেয়, শেখার কিছু নাই। ঠিক কিনা? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? মসজিদ আঘাত দেওয়া মানে আমার কলিজা আঘাত দেওয়া। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সম্মানিত ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা কথা বলবো কার জন্য? কথা শুনবো কার জন্য? আল্লাহর জন্য। আমার দেশের হিন্দু ভাইরা কত আরামে আছেন, ইসলাম তাদেরকে শান্তি দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমার দেশের কোনো হিন্দু ভাইয়ের কোনো প্রবলেম হলে, ধরুন মুসলমান আর হিন্দু ভাই দ্বন্দ্ব লেগেছে, সব পক্ষ নাই হিন্দু ভাইয়ের। ঠিক কিনা? এটা ইসলাম শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে এটা। ওমরে ফারুকের শাসন আমলে কোন এক মুসলমান করছে কি, অন্য ধর্মের লোকের মূর্তির নাক ভাঙছে। কি ভাঙছে? নাক ভাঙছে। ট্যাক্স দিয়ে থাকে, জিজিয়া কর দিয়ে থাকে। হযরত ওমর ফারুকের কাছে যাওয়া হলো, বলা হলো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের এই দেশে আমরা অবস্থান করছি, জিজিয়া দেই, কর দেই, এরপরও আমাদের মূর্তির কোনো নিরাপত্তা নাই, মূর্তির কোনো নিশ্চয়তা নাই। আমাদের মূর্তিতে আঘাত করা হয়েছে, নাক ভেঙে দেওয়া হয়েছে। আমিরুল মুমিনিন এটার বিচার নিশ্চিত করুন। ওমরে ফারুক বললেন, আমি নিশ্চিত করে বলছি, তোমাদের মূর্তির নাক যে ভেঙেছে আমি তাকে খুঁজে বের করবই। কিন্তু নির্দিষ্ট দিন পর্যন্ত খুঁজে বের করা গেল না। সে নির্দিষ্ট আসামি বের হয় নাই। সামনে হাজার হাজার মুসলমান দরবার বসে গেছে। অর্ধ পৃথিবীর শাসনকর্তা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বিধর্মীদের সামনে, মুসলমানদের সামনে বসে বলছেন, শোনো, আমি তো আসামি খুঁজে বের করতে পারলাম না, তোমাদের মূর্তির নাক ভেঙে দেওয়া হয়েছে, তার বদলা স্বরূপ আমি ওমর তোমরা আমার নাকটা কেটে নাও। আল্লাহু আকবার বলবেন না? অর্ধ পৃথিবীর শাসনকর্তা অন্য ধর্মের মূর্তির নাক ভাঙার জন্য নিজের নাক আগায় দেয়। এটাই ইসলাম, এটাই মুসলমান। ঠিক কিনা? আমরা অন্য ধর্মকে আক্রমণ করি না, ইসলাম এটা শিখায় নাই। কিন্তু আমরা কাদের কাছ থেকে শিখবো? কারোর কাছে শিখতে যেতে হবে না। আমার সামনে আছে কি? আসতে বলে আমার সামনে কি আছে? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কোরআন ধরেছি না ছেড়েছি? ধরেছি না ছেড়েছি? ছেড়ে দিয়েছি। বাচ্চাকে শেখাই না, নিজে শিখি না, নিজে পড়ি না, নিজের ফ্যামিলিকে পড়াই না, সর্বক্ষণ বসে থাকি
ভারতীয় ফিল্ম আর নাটক নিয়া। আসতে বলবেন না, আছে না নাই? পশ্চিমবঙ্গের মমতা, নাম শুনেছেন তো, মুখ্যমন্ত্রী মমতা, শ্রী মমতা, উনি বলেছেন যে এই যে তোমরা নাটকগুলো দেখাও, এই নাটকের মধ্যে একজনের 4 স্বামী, আরেকজনের 4 বউ, এই বান্ধবী, এই কুটনামি দেখানোর কি দরকার? যে নাটকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কথা বলে, আর সেই নাটক আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে, ঠিক কিনা? এগুলো মুসলমানদের কালচার নয়, এগুলো আমরা দেখব না। রাজি আছেন? সবাইকে রাজি আছেন? জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ফিরে আসবো কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম, আলোচনা অনেক আগে শুরু হয়ে গেছে, শুধু মিলায়ে দেব আমি। আল্লাহ বলছেন, বান্দা বেশি আমল তোর করা লাগবে না, 3টা কাজ করবি। কয়টা কাজ বলেন? 3টা কাজ করবি, আমি তোর জান্নাত দিয়ে দেব। এমন একটি ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করেছি, যদিও ছোট্ট আয়াত কিন্তু এর অনেক বড় ব্যাপক অর্থ আছে। বলি আলহামদুলিল্লাহ। দেখবেন কিছু মরিচ আছে, মরিচ আছে না, এত লম্বা লম্বা মরিচ, 10টা খাবেন ঝাল লাগে না। কিন্তু কিছু মরিচ আছে উল্টা মরিচ, ওগুলো কি বলে? হ্যাঁ, এই যে মানে সোজা খাড়া থাকা আকাশের দিকে, ছোট্ট। আপনারা লাগান, নাম কি বলেন? সাপুরি মরিচ। এই তো, কি মরিচ? সাপুরে মরিচ। দেখছেন, আমি লোকাল ভাষা একটা শিখে নিলাম, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর। এতগুলো ভাষায়, ভাষাগুলোর মালিক কে বলেন তো? আসতে বলবেন না, কে? খাবুল হয়তো মাহলুকে। কি সুন্দর ভাষা, বলি আলহামদুলিল্লাহ। আবার পদ্মার ওপারে চলে যাবেন, ওদের ভাষা আরেক রকম। নড়াইল যাবেন, ভাষা আরেক রকম। তবে সারদের এলাকার ভাষাগুলো আরো মিষ্টি। যশোর, মেহেরপুর, নড়াইল, তারা হচ্ছে ভাষার জাদুঘর। মানে প্রকৃত যে বাংলা, সেই বাংলাটা সেখানে খুঁজে পাওয়া যায়। নোয়াখালীতে আরো বেশি খুঁজে পাওয়া যায়, নাকি? খুঁজে পাওয়া যায় এমন জটিল বাংলা, ওরে বাপরে বাপ। বাংলা ইংরেজি মিক্স। আইলাম প্রথমে আই দিয়া, মানে ইংরেজি দিয়ে শুরু, উর্দু দিয়ে শেষ। এক মাহফিলে গেছি, বলতেছে হুজুর, মাহফিল কমিটি নেওয়ার জন্য রিসেপশনে তারা ছিল, বলতেছে হুজুর আর আল্লাহ গলে গাইয়েন, আর আল্লাহ গলে। আমি কই কি রে বলে, কি বলে? আমি তো বুঝতাম না। বললাম, এই কি লগে লগে কও, ভালো করে কও। হুজুর আমাদের সঙ্গে সঙ্গে আসেন, আর আল্লাহ গলে গাইয়েন। দারুণ জটিল ভাষা নোয়াখালী। ওরা শব্দের শেষে, সব বাক্যের শেষে কেন বলে। হুজুর ভালো আছেন কেন? দোয়া করবেন কেন? ভাত খাবেন কেন? দাওয়াত দিয়ে যদি কেউ বলে ভাত খাবেন কেন, কোন তো বিপদ আছে না? কোন ভাষা, এই ভাষাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সিলেট, ও তো কোনো কথাই নাই, দারুণ আরো জটিল ভাষা, তবে ওর মধ্যেও মজা। কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এক মাহফিলে, কক্সবাজার পেকুয়া মাহফিল, আমি শেষ করে দেব। এক মুরব্বীর সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর আর ফজলুতি থাকুম। বললাম, আপনি কি বলেন মুরব্বী? আমি কিছু বুঝলাম না, বাংলা কন। কাই বাংলা খদ্দে, কি কথা বোঝেন? মানে আমি বাংলাই বলতেছি, আমরা ফজর পর্যন্ত থাকতে রাজি আছি। এত জটিল বাংলা, কথার কথা বলি, মালাকুল মউতও বুঝবে না। এই ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? কিন্তু সবার ভাষা এক হয়ে যায় যখন কি তেলাওয়াত করে। যখন কি তেলাওয়াত করে? কোরআন কি 2 হতে বলে না 1 হতে বলে? কোরআন কি পৃথক থাকতে বলে না 1 হতে চায়? নামাজে দাঁড়াবো আমরা পৃথক হওয়ার জন্য না 1 হওয়ার জন্য? কিন্তু নামাজে কিছু কিছু মসজিদে কিলাকিলি আছে না? নেই, আছে। কিনা কিলাকিলি দোয়া নিয়া মনোজাত করবো কি করব না, তারা ভালো করে জানেন, কারণ তারা তো সব বুঝেন। বিভিন্ন জায়গায় যান, কেউ দোয়া করার পক্ষে, কেউ দোয়া করার বিপক্ষে, এরকম আছে না? নাই। এই বিষয়গুলো ঢুকিয়ে দিয়েছে হলো বিদেশিরা, ইহুদি ষড়যন্ত্র। এগুলো কিসের এজেন্ডা কাজ করছে? এগুলো মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য। আমরা পরিচয় দেব না আমরা আহলে হাদিস, আমরা আহলে কোরআন, আমরা হানাফি, শাফি, মাযহাবি, এরকম কোন আমাদের পরিচয় নির্দিষ্ট নেই। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান, ঠিক কি না? সবার আগে আমাদের পরিচয় কি?
আমাদের পরিচয় প্রথম আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি না। আমাদের সবার আগে পরিচয় হলো আমরা মুসলমান। এক হয়ে যাব, এক প্ল্যাটফর্মে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সংঘাতে যাব না, সংঘাতকে এড়িয়ে চলবো। মোহাব্বত করবেন কে? আসতে বলবেন কে? আল্লাহ পাক।